চকরিয়ার ফাঁসিয়া কালিত নুরুল আমিনুর প্রেমত ফরিরে ফালাইশি ঈদগাতুন ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া মাদ্রাসা শিক্ষার্থী। তবে তার পরিবারের দাবি তারে অপহরণ করে। এই ঘটনায় পুলিশ তারে উদ্ধার করতে যাইরে গড়ে লাঠি চার্জ। পরবর্তীতে চকরিয়া থানার ওই অফিসার আরকানুরে সাময়িকভাবে বরখাস্ত করে বলেও জানা গেছে। 14 বছর বয়সী ভিকটিম নূর ফাতেমার পরিবারের দাবি ওই ছোট মাইফুয়ারে উল্টোপাল্টা বুঝাইরে ফাঁসিয়াহালির নুরুল আমিন তার নিজের হাসে লইছি। খবর পাইরে মাইফুরে তারা উদ্ধার করতে আলি নানারম্যে হতা হাড়াহাড়ি হয়। পরে পুলিশ গিয়ে উদ্ধারের চেষ্টা করলি ঘটনা আরো বড় হয়। সপরিয়ানির আরাম মাইয়া ভরে পুরীর দংশন করি ফেলাই পুলিশ যাইরে মানে মাইয়া ভরে বাইরে করতে চাই মাইয়া ভরে হনফাকার বাইরে করতে না তো মাইয়া ফাঁসি না বছর গেন্দরি থেকে পুলিশ যাইরে তারা মানে পরে পারি মাঝে মতো পয় যে আর মানি ফেলাই হয়ে পুলিশ সরিয়েরা এরা আবার দুদিন তারা মানে পুলিশ যায় আর বাঁচাই লিয়ে মায়াবর শুরুতে যে বাথরুমতে তো টালা মারি ফেলে মায়াবর নিয়ন্ত্রণ ওদের জানালে বান্ধা টালা মারা মায়াবর নিয়ন্ত্রণ ওদের পুলিশেরও তো কেউ বাইরে জানো ওদের এখন পুলিশেরও আঘাত করছে এই আহারালা বলে পুলিশও আঘাত পাই তাই এখন আবার 2-3 থানার পুলিশ যাই আর বাইরে গেছে আর ঘরের ভিতর বাঁধিয়েছে রসি অফরমিককে ভিকটিম নূর ফাতেমার সৎমা হয় ঈদুদ্দিন ওই মাইফুয়া গেইল তার সৎমার হাসে ইদুর সালামিল্লাই। পরবর্তীতে তার নানির ফাঁসে হতক্ষণ গুমো গেইল এবং মোবাইলে হতাহনের পরে হঠাৎ করে গরতুন বাইরে যেগুই তাই এদিন কুরবানোর দিন এসে টিয়া খুঁজি তাই সে আন্টি টিয়া দিয়া করবো আর টিয়া দাও না হয়তো তোর বাবা আর টিয়া নদিলে টিয়া হন্তু দিয়ে মেন হয়ে যার পারে তাই নদী টিয়া তো মাঝে নানি এসে আর মা এসে আর মা দেখায় নেটিল দইবা। এ বিষয়ে অভিযুক্ত নুরুল আমিনুর ভাই গণমাধ্যমের হয় আর দিনে আনি দিনে হাই আর ভাই নাকি দর্শন করলি বারেত কিনলেননি রাস্তাঘাটে ফেলে দিবার হতা। তবে আর যতটুকু জানি তারা একজন আরেকজনের ভালোবাসে এবং ঈদুদ্দিন হঠাৎ করেই মাইফুয়া আরো বাড়িতে চলে গিয়ে এরপর তার পরিবারের লোকজনও আরো বাড়িতে এসে বিয়ের দিন তারিখও টিকইল একসাথে বইরে বেগুনে হানাফিনে হাইয়ে ফুয়া মাইফুত অনুজনুল্লাই নতুন হস্রও আনো হইয়ে হঠাৎ করে মাইফের পরিবার লইয়ে গিয়ে পুলিশ এবং ঘটনাগান গড়ি ফেলাই বোধ বড় পুলিশ আইরে লাঠি ফেটা শুরু করে এবং এই ঘটনাত আর ভাই গুরুতরভাবে আহত হয়। দর্শন করতে আনিলে হতাকাটা ফেলে হাইতে দিই হ্যাঁ দর্শন করলে বহুত এন্ডিলে ঘটনা নাই নে মা বাবার হাতে বা এন্ডর হাতে নুহাইতো এবার আহারে কি হতা আর বড় ভাই আহারে কি গরম বিয়াগান ঘরাই দন আমি অল্প বেশি মাই ঠিক আছে আমি ওর ভালোবাসি দে ওর হাতে আসছি যোগাযোগ দিও নাই এর হানাফিন দেখাই কি ও তারপর দিন হানাফিনা হওয়ার পরে আই দিতে নাস্তা পানি আনলি কিন্তু হাই বাসনপত্র কিনে গুছা আমি গুছা যা বাসনপত্র হাই তাই তো লেগে দূরে লাগছি এখন যে ফুলির লিয়ে আইরে এ সমস্ত ঘটনা বাংসুর করি রে আর বাইরে মাঝে যেতে যে জনগণ কি করে ফেললে খেয়ে গিয়ে এখন এটা দরিদ্রের নাফারের অবস্থা গুরুতর শেষতে দিন আছে ওইবার যদি দর্শন করতেন তো মাই হইবে আরে বাসা হয়ে কি করতো পুলিশের টিমরে বাসা হয়ে দড়ি জাটকা মারি কি করে ফেলতো যাইতে কুমারি এবার এত চেষ্টা করছে যে লই যেত না হারে। স্থানীয় প্রতিবেশী লহর প্রায় সমাধানের জন্য গই উগ্র ঘটনারে ইতিমধ্যে বোধ বড় ঘটনায় পরিণত করই সুষ্ঠু সুন্দরভাবে সমাধানে জেলিগুই বেগুনুল্লাই মঙ্গল অনেক কি বান্ধে অনেক মাইয়ার কি বান্ধে সদায় মাইয়ার বাপের বোধ তা হেতো বাজি এদিন লাম্বাই বাদন মগরি অনর যে যেতে আফ চুলে শুয়ে বেঙ্গে চুলে শুয়ে তো অনা হাইদে যে মানি লং গইয়া না লাম্বাই বাদন মগরি এদুর হই না সদায় বা সদা আর সদ গুড়া মাইয়া আহা গুড়ো হইলে আইত কেনে ভাইছে তো মাইয়ার মার তো বাপর হইতে আর ইয়েন যাব পুলিশ টুলিশ কে অনরে খালি খাই না ফেনে হাগি ইয়ন আবার পুলিশ লই যাব ইন কি আড়ে ইন কিছু ঘটনা কেন কি আরে তো হতাইল দে এদুর ইয়ার পরে তারপরে এদুর ঘটনা আই নামাজ ছুটি গে আসর এর এদুর জানি 30 মে সন্ধ্যায় এই ঘটনার উগ্র ভিডিও ক্লিপস সোশ্যাল মিডিয়াত হঠাৎ করে ভাইরাল হয়েছে গই যেটা দেখা যায় পুলিশ দুয়া ফুয়া মাইফারাই লাঠি দিয়ে রে মাইদর করার নেটিজেনদের কেউ এবার প্রতিবাদ জানাই রে ওই পুলিশ সদস্যর শাস্তির দাবি করার আবার কেউ হর দুই পরিবারের গুতাগুতির মধ্যে করি বলির ফাড়াইয়ে আসাই আরকান ইতিমধ্যে কক্সবাজার জেলাত অপ্রাপ্তবয়সী ফুয়া মাইফালর ফালাইরে বিয়ে করানোর প্রবণতা বাড়ের খুব বেশি তাহলে ইরে উদ্বেগ প্রকাশ করি সচেতন অভিভাবক হলো।
ঘটনার পরতুন সাময়িক বরখাস্ত করা ওই দিন লাঠিচার্জ করা এসআই আর কারণে এই বিষয়ে হার কি অপরাধ তদন্তর বলিও জানা গিয়ে পুলিশের পক্ষ C+ চট্টগ্রাম।